2006 সালে নাসার এক ভুলের কারণে পৃথিবীতে চলে আসে ভয়ানক সব এলিয়েনরা, আর তারা পুরো দুনিয়াকে ধ্বংস করা শুরু করে। একদল ইউএসএ নেভি সোলজাররা তাদের জীবন দিয়ে যুদ্ধ করতে থাকে সেই সব এলিয়েনদের সাথে। শেষ পর্যন্ত কে সে যুদ্ধে জয়লাভ করেছিল তা জানাতে আজ হাজির হয়েছি ব্যাটলশিপ মুভি এক্সপ্লেনেশন নিয়ে। কথা দিচ্ছি এই মুভি তোমরা মারাত্মক রকমের এনজয় করবে। তাই চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করি আজ মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা দেখতে পাই 2006 সালের একটি দৃশ্য, যেখানে দেখানো হয় নাসার এক যুগান্তকারী আবিষ্কার। পৃথিবী থেকে অনেক দূরে থাকা একটি গ্রহের সন্ধান পায় নাসা, যেটা দেখতে প্রায় আমাদের পৃথিবীর মতোই। আর পৃথিবীর মতোই তার নিজ পথে নক্ষত্রের খুব বেশি কাছেও না, আবার খুব বেশি দূরেও না। তাই সহনীয় তাপমাত্রা থাকা প্ল্যানেট জি নামক সেই গ্রহে জীবন থাকতে পারে বলে আশা করেছিল নাসার বিজ্ঞানীরা। তাই নাসার বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের পাওয়ারফুল রাডার এবং স্যাটেলাইটের মাধ্যমে প্রতি 7 ঘন্টা পর পর ওই গ্রহে ট্রান্সমিশন সিগন্যাল পাঠাবে। যদি সেখানে মানুষের মতো কোনো বুদ্ধিমান প্রাণী থাকে তাহলে অবশ্যই তারা এই সিগন্যাল পেয়ে পৃথিবীর সাথে যোগাযোগ করবে। সেই প্ল্যান অনুসারে নাসা তাদের সিগন্যাল প্রেরণ করতে থাকে প্ল্যানেট জিতে। এরপরে সিনে আমরা দেখতে পাই আমেরিকা ওহাইও শহরে গভীর রাতে একটি বারে দুই ভাই বসে আছে। ছোট ভাই অ্যালেক্স হপারের আজ জন্মদিন, এজন্য তার বড় ভাই স্টোন হপার ভাইয়ের জন্য কেক কেটে পার্টির আয়োজন করেছে। এদিকে সেই বারে স্যাম নামের একজন সুন্দরী মেয়ে উপস্থিত হলে অ্যালেক্স তাকে দেখে ফিদা হয়ে যায়। তাই তার সাথে পরিচয় হতে গেলে সে জানতে পারে মেয়েটা চিকেন বুরিতো খেতে চায়, কিন্তু এইবারে তা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। হপার মেয়েটাকে ইমপ্রেস করার একটি সুযোগ পায়, তাই সে পাশের দোকান থেকে তাকে 5 মিনিটের মধ্যে চিকেন বুরিতো আনার জন্য এক মিশন লঞ্চ করে। কিন্তু দেখা যায় এই চিকেন বুরিতো আনতে গিয়ে সে পুরো একটি সুপার শপের 12টা বাজিয়ে দেয়। অবশেষে স্যামের জন্য সে চিকেন বুরিতো ঠিকই আনে, কিন্তু ততক্ষণে বেআইনিভাবে সুপার শপে প্রবেশ করার জন্য পুলিশ তাকে শক দিয়ে ঠিক করে দেয়। যাই হোক, পরের দিন হপার ঠিকই ছাড়া পেয়ে যায়, আর এবার সে জানতে পারে যে মেয়েটাকে ইমপ্রেস করতে চাইছিল সে হচ্ছে ইউএস নেভির একজন অ্যাডমিরাল সেনের মেয়ে। হপারের ভাই স্টোন নিজেও একজন নেভি অফিসার, তাই সে তার ভাইকে এমন বাচ্চাদের মতো লাইফ বাদ দিয়ে নেভিতে জয়েন করাতে চায়। সেই অনুসারে পরের সিনে আমরা দেখতে পাই 6 মাস পর, যেখানে আমেরিকা বিশ্বের নেভির এক বিশাল বড় প্যারেড অনুষ্ঠিত হচ্ছিল। র্যাম্পেক নামের এই ইভেন্টে বিশ্বের বিভিন্ন দেশের নেভি একত্রে এসে বিশাল এক মহড়া দেয়। এইবারের ইভেন্টে আমেরিকা, জাপান, মালয়েশিয়া সহ 14টি দেশ অংশ নেয়। ইতিমধ্যে হপার ততদিনে আমেরিকান নেভিতে জয়েন করে একজন লেফটেন্যান্ট হয়ে গেছে। অন্যদিকে সেই স্যামও এখন তার গার্লফ্রেন্ড, মানে হপার তার লাইফের টপ ফর্মে আছে বলা যায়। এর মধ্যে র্যাম্পেক ইভেন্টটি শুরু হয়ে যায়। এই র্যাম্পেক ইভেন্টে লেভেল এক্সারসাইজের পাশাপাশি একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়। সেই টুর্নামেন্টে ফাইনালে এবার খেলতে নেমেছে ইউএসএ আর জাপানের নেভি টিম। ইউএসএ টিমটা ফার্স্ট হাফে জাপানের কাছে 2 গোল খেয়ে অলরেডি পিছিয়ে আছে। তবে হপার এক অসাধারণ ড্রিবলিং আর দুরন্ত শটে একটি গোল দিয়ে দেয়। কিন্তু প্রায় শেষ মুহূর্তে একটি গোল দেওয়ার সময় হপারকে জাপানের টিমের ক্যাপ্টেন নাগাদা এসে একটি ফাউল করে দেয়। তবে সেই ফাউলের কারণে ইউএস এবার একটি প্লান্টির সুযোগ পেয়ে যায়। কিন্তু ভাগ্য তাদের এতটাই খারাপ ছিল যে খুব সহজ এই প্লান্টি শটও হপার মিস করে ফেলে, আর এই ম্যাচ লজ্জাজনকভাবে ইউএসএ হেরে যায়। যাই হোক, এই হারের পরে সবাই হতাশ হলেও হপারের প্রেমিকা স্যাম হপারের পাশেই থাকে। স্যাম আর হপার দ্রুত বিয়ে করতে যাচ্ছিল, তাই স্যাম হপারকে তার বাবা অ্যাডমিরাল সেনের সাথে কথা বলতে বলে। হপার কিছুটা ভয় পেলেও সেই সাহস নিয়ে অ্যাডমিরালের সামনে যাওয়ার জন্য কথা দেয়। পরের দিন নেভাল ফ্লিটে একটি মহড়া ছিল, যেখানে হপার অনেক লেট করে আসে। আজ হপার প্ল্যান করেছে সে অ্যাডমিরালের কাছে তার মেয়েকে বিয়ে করার জন্য পারমিশন চাইবে, কিন্তু এত লেট করে আসায় সে আগে থেকে অ্যাডমিরালের কাছে নেগেটিভলি উপস্থাপন হয়। তাছাড়া গতকালের ম্যাচে লজ্জাজনকভাবে হারার জন্য জাপানি টিমের ক্যাপ্টেন নাগাদা তাকে নিয়ে মজা করা শুরু করে। তবুও সবকিছু সহ্য করে সে বাথরুমে চলে যায় আর প্র্যাকটিস করতে থাকে কিভাবে অ্যাডমিরালকে তার মেয়ের বিয়ের কথা বলবে সে। তবে এইখানে ঘটে যায় এক অন্য কাহিনী। হুট করে সেখানে নাগাদা উপস্থিত হয়, আর সে কিছু ফাউল কথা বলা শুরু করলে হপার আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। ফলে তাদের মধ্যে শুরু হয়ে যায় এক বিশাল ফাইটিং। বাইরে থেকে জাপানি কমান্ডার মারামারি শব্দ শুনে ইউএস নেভির কমান্ডোর কাছে তা জানিয়ে দেয়। এরপর হপার আর নাগাদাকে দুইজনের এই ঘটনার জন্য জবাবদিহি করা হয়। এখানে তারা দুইজন মারামারি ব্যাপারটা অস্বীকার করতে থাকে। তারা বলতে থাকে, আরে আমরা তো দুজনকে সাহায্য করছিলাম, আমরা দুজনে বাথরুমে পড়ে আছাড় খেয়েছিলাম,
কিন্তু তবুও অ্যাডমিরাল সেন তাদের কথা শুনে তাদেরকে ধমক দিয়ে বলে, যদি আর কখনো মারামারি করো তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। এরপর অ্যাডমিরাল সেন সবাইকে বাইরে যেতে বলে হপারের সাথে একান্ত কিছু কথা বলার জন্য। অ্যাডমিরাল হপারকে তার নেভি ডিসিপ্লিন ব্রেক করার জন্য অনেক আর বলে, তুমি অনেক ব্রিলিয়ান্ট একজন সোলজার, কিন্তু কেন জানি তুমি তোমার আবেগকে কন্ট্রোল করতে পারো না। তবে পরবর্তীতে এমন হলে এই ট্রিপ হবে তোমার লাস্ট ট্রিপ। মানে বুঝো একবার, হপার যেখানে অ্যাডমিরালকে ইমপ্রেস করার কথা সেখানে হপার তাকে ডিপ্রেস করে দিয়েছে। যাই হোক, এদিকে নেভাল এক্সারসাইজ শুরু হয়ে গেলে আমেরিকা এবং জাপানের কয়েকটি নেভাল ডিস্ট্রয়ার একসাথে মহড়া দিতে শুরু করে, যার মধ্যে হপার ছিল ইউএসএ জলপুর জন্স নামের একটি জাহাজে। মহড়া চলাকালীন সময়ে হপারে ভাই হঠাৎ তাকে জানায় যে নেভি সিনিয়ররা হপারকে নেভি থেকে বের করে দিতে চলেছে, আর এই ব্যাপারে তার ভাইয়ের কোনো কিছু করার নেই। এই কথা শুনে হপারের মন আরো বেশি খারাপ হয়ে যায়, আর সেই সাথে সে সিদ্ধান্ত নেয় এবার থেকে অনেক ভালো করে টিমের সাথে থাকার জন্য। অন্যদিকে হপারের প্রেমিকা স্যাম ওয়াইওতে তার নিজের ফিজিওথেরাপি সেন্টারে চলে যায়। সেখানে মিক নামের একজন সোলজারকে ট্রিটমেন্ট করতে থাকে স্যাম। যুদ্ধে পা হারিয়ে আর্টিফিশিয়াল পায়ের উপর ভর দিয়ে চলা মিককে সে মানসিকভাবে ভেঙে পড়া থেকে সেভ করতে চায়। তবে মিক ছিল অনেক সাহসী একজন সোলজার, কিন্তু এই পা হারিয়ে সে যেন তার নিজেকে হারিয়েছে। তাই মিককে মেন্টালহীন করার জন্য স্যাম তাকে নিয়ে একটি হাইকিংয়ে যায় এবং তাকে সেখানে থেরাপি দেওয়া শুরু করে। এদিকে পৃথিবীতে ঘটা শুরু করে এক অবিশ্বাস্য ঘটনা।